হরে কৃষ্ণ। ফাতেমা মাতাজির সর্বশেষ মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা আজ ফাতেমা মাতাজির 16 নম্বর পর্ব আমরা আজকে প্রকাশ করতে চলেছি। এই পর্বের প্রধান আলোচ্য বিষয় হল আল্লাহর সংবিধান, কৃষ্ণের সংবিধান এবং আল্লাহর সংবিধান। ফাতেমা মাতাজি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আমার পাপ যদি অন্যকে কষ্ট না দেবে আর আমার পুণ্য যদি অন্যকে সুখ না দেবে, তাহলে আল্লাহ এই পাপ পুণ্য কেনই বা রাখলো, কেনই বা আল্লাহ এই পাপ পুণ্যের সৃষ্টি করলেন। অর্থাৎ ফাতেমা মাতাজির এই মন্তব্য অনুসারে আল্লাহর যে সংবিধান, তিনি সংবিধানে নিয়ম করে দিয়েছেন যে আমি পাপ করলে একজন নিষ্পাপকে কষ্ট দিতে হবেই, এটাই ওনার সংবিধান। আর সনাতন ধর্মে কৃষ্ণের সংবিধান হলো নিষ্পাপ ব্যক্তিকে আমি এক বিন্দু কষ্ট দিতে পারবো না, নিষ্পাপ ব্যক্তির আমি চুলও স্পর্শ করতে পারবো না। দুটো সংবিধান। একটা সংবিধান হলো যেটা আল্লাহর সংবিধান, যেটা আমি ফাতেমা মাতাজির কাছ থেকে শিখতে পারছি, যে আল্লাহর সংবিধান অনুসারে আমি নিষ্পাপ ব্যক্তিকে কষ্ট দিতে পারবো, এটারই নাম পাপ। আর আমাদের সনাতন শাস্ত্রের যে সংবিধান, যেটা কৃষ্ণের সংবিধান, সেই সংবিধান অনুসারে আমি নিষ্পাপ ব্যক্তির একটা চুলও স্পর্শ করতে পারবো না। পাপটা হবে কি করে তার ব্যাখ্যা সনাতন শাস্ত্রে আছে, সেটা আমি আসছি। আমার প্রশ্ন হলো, আমি তর্কের খাতিরে মনে করুন আমি ধরে নিলাম একটা বড় ভূমিকম্প হলো, আর্থকুয়েক। তর্কের খাতিরে আমি ধরে নিলাম কোনো দেশে একটা বিরাট বড় ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পে 10-15 হাজার মানুষ মারা গেল, 10-15 হাজার মানুষের হাত পা ভাঙলো, 10-15 হাজার বা 20 হাজার পশু পাখি মারা গেল এবং 10-15 হাজার পশু পাখি পা ভাঙলো, কারো চোখ অন্ধ হলো, কোনো কুকুরের চোখ অন্ধ হলো এই ভূমিকম্পের ফলে। হয়তো চোখের ভিতরে রড ঢুকে গেছে, কুকুরের চোখ অন্ধ হয়ে গেল, কুকুরের পা ভেঙে গেল। এরকম 10-15 হাজার কুকুর, তার কেউ পা হারালো, বানর হাত হারালো, এইভাবে পশুরা হাত পা হারালো ভূমিকম্পের ফলে। এবার ফাতেমা মাতাজির ব্যাখ্যা অনুসারে আল্লাহর সংবিধান যে আমার পাপে ভূমিকম্প হলো কিংবা মানুষের পাপে ভূমিকম্প, আমি জানি না, এটা ফাতেমা মাতাজির কাছ থেকে ভালো করে বুঝতে হবে যে আল্লাহর সংবিধানে এই ভূমিকম্পের কি কারণ রয়েছে এবং এই ভূমিকম্পের ফলে কার পাপে কার ক্ষতি হলো। কারণ ফাতেমা মাতাজি বলেই দিয়েছেন যে আমার পাপ অন্যকে কষ্ট দেবে, সে নিষ্পাপ হলেও আমার পাপ নিষ্পাপকে কষ্ট দেবে, আমার পাপ নিষ্পাপ ব্যক্তিকে বা প্রাণীকে কষ্ট দেবে। তাহলে এই যে ভূমিকম্পটা হলো, এখানে আমার পাপে ভূমিকম্প হলো আর আমার পাপে কুকুরের পা ভাঙলো। বলতে পারেন হ্যাঁ আপনার পাপেই 10,000 কুকুরের পা ভাঙলো, কারো লেজ কাটলো, কারো চোখ অন্ধ হলো। এই ভূমিকম্পের কি ব্যাখ্যা দেবেন ফাতেমা মাতাজি? আমি আগে ওনার ব্যাখ্যাটা শুনি, কিন্তু তার আগে আমার প্রশ্নগুলি আমি পরিষ্কার করে বলার চেষ্টা করি। উনি বলছেন পাপ না করলে অন্যকে বা নিষ্পাপ ব্যক্তিকে কষ্ট দেওয়া যায় না। নিষ্পাপ ব্যক্তিকে কষ্ট তখনই দেওয়া যাবে যদি আমি পাপ করি। তাহলে ভূমিকম্পের ক্ষেত্রে এই যে হাজার হাজার কুকুর পা ভেঙে ফেললো, কিছু মরেছে, আবার কিছু পা ভেঙেছে, বা কিছু বানর হাত ভেঙেছে, কিছু পশু পাখি অন্ধ হয়ে গেছে, তো এই ব্যাপারে আমার পাপ কি করে এই সমস্ত কুকুরের পা কাটালো, এটা আমি একটু বুঝতে চাইছি। এটা আল্লাহর সংবিধানে এই ভূমিকম্পের কি ব্যাখ্যা আছে? এখন আমাদের সংবিধানে ব্যাখ্যা হলো
যে নিষ্পাপ ব্যক্তিকে ভূমিকম্প, নিষ্পাপ ব্যক্তি মারা যাবে না, নিষ্পাপ ব্যক্তি ভূমিকম্প পা কাটবে না। আমরা দেখি ভূমিকম্পে সবাই মরে না। হ্যাঁ, এখন এই যে মনে করেন 10,000 কুকুর ভূমিকম্পে পা ভাঙলো না, ভূমিকম্পে পা ভাঙলো না, এটা কি আমার পুণ্যে? এই যে 10,000 কুকুর পা ভাঙলো না ভূমিকম্পে, এটা কি আমার পুণ্যের ফলে? আর এই যে বাকি 10,000 15,000 কুকুর পা ভেঙে ফেললো, এটা কি আমার পাপের ফলে? আমি তো, এটা আমার মাথায় ঢুকছে না। উনি বলছেন আমি পাপ না করলে অন্য নিষ্পাপ প্রাণী কষ্ট পাবে না। হ্যাঁ, নিষ্পাপ প্রাণী কষ্ট মানেই পাপ। এটা হচ্ছে ওনার ব্যাখ্যা অনুসারে, ফাতেমা মাতাজির ব্যাখ্যা অনুসারে এবং আল্লাহর সংবিধান অনুসারে। আল্লাহ সংবিধানটা এমনভাবেই তৈরি করেছেন ফাতেমা মাতাজির ব্যাখ্যা অনুসারে যে আমি পাপ না করলে ভূমিকম্পে 10,000 কুকুর হাত পা ভাঙবে না। এবার আল্লাহর সংবিধান এই ঘটনার কি ব্যাখ্যা দেবে? যে পশুগুলি হাত পা ভেঙে সারা জীবন কষ্ট পাবে, সেই নিষ্পাপ পশুগুলি, সেগুলি নিষ্পাপ পশু, এটা তো ফাতেমা মাতাজি স্বীকার করছেন। আর যে মানুষগুলি হাত পা ভেঙে সারা জীবন কষ্ট পাবে, ফাতেমা মাতাজির সিদ্ধান্ত অনুসারে সেই মানুষগুলি পাপী। কিন্তু যে কুকুরগুলি হাত পা ভাঙলো, বানরগুলি হাত পা ভাঙলো, সেই ভূমিকম্পে কষ্ট পাওয়া মানুষগুলি তারা কি আমার আপনার পাপে কষ্ট পাচ্ছে না নিজের পাপে কষ্ট পাচ্ছে? হ্যাঁ, আপনি হয়তো বলবেন মানুষগুলি নিজের পাপে কষ্ট পাচ্ছে, কিন্তু এই যে পশু পাখিগুলি হাত পা ভাঙলো, তারা কি আমার পাপে কষ্ট পেল? এবং যে পশু পাখিগুলি হাত পা ভাঙলো না ভূমিকম্পের মধ্যেও যে পশু পাখিগুলি হাত পা ভাঙলো না, তারা কি আমার পুণ্যে হাত পা ভাঙেনি? সনাতন ধর্মে বলা হচ্ছে যার পুণ্য সে ভোগ করছে, যার পাপ সে ভোগ করছে। আমার পাপের অ্যাকাউন্ট ব্যক্তিগত, বানরের পাপের অ্যাকাউন্ট ব্যক্তিগত। সে পূর্বজন্মে বানর যখন মানুষ ছিল, এই পূর্বজন্মে কুকুর যখন মানুষ ছিল, তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট অনুসারে এই ভূমিকম্পে 10,000 কুকুর পা ভাঙলো আর 10,000 কুকুর পা ভাঙেনি, তাদের কোনো ক্ষতিই হয়নি পূর্বজন্মের কর্ম অনুসারে। এটা হলো সনাতন ধর্মের সংবিধান, কৃষ্ণের সংবিধান। কিন্তু ফাতেমা মাতাজি বৈষম্যের কি ব্যাখ্যা করবেন যে 10,000 কুকুর ভূমিকম্পে পা ভাঙলো আর 10,000 কুকুরের কোনো ক্ষতি হয়নি, তাদের পা ভাঙেনি, চোখ অন্ধ হয়নি? তো ফাতেমা মাতাজি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আল্লাহর সংবিধান তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? তিনি কি বলবেন যে ভূমিকম্পের উপর আল্লাহর কোনো হাত নাই, কারণ তিনি সর্বশক্তিমান হলেও ভূমিকম্প ব্যাপারটা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে, আল্লাহর কন্ট্রোলের বাইরে? আশা করি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন। আল্লাহর সংবিধান অনুসারে যখন ভূমিকম্প হয় সেটা আমি যতটুকু জানি মানুষের পাপের ফলে। কিন্তু এই যে 10,000 কুকুর পা ভাঙলো, 10,000 পশু হাত পা ভাঙলো আর 10,000 পশু হাত পা ভাঙলো না একই ভূমিকম্পের এলাকায়, তাহলে দেখা যাচ্ছে 10,000 কুকুর হাত পা ভাঙলো না, 10,000 কুকুর হাত পা ভাঙলো বা 15,000 কুকুর হাত পা ভাঙলো। তো এই যে বৈষম্য, একটা কুকুর পা ভাঙেনি আর একটা কুকুর পা ভেঙেছে, এই বৈষম্যের ব্যাখ্যা আল্লাহর সংবিধান অনুসারে কি হবে? ফাতেমা মাতাজি দয়া করে একটু বলবেন। সব পশু তো হাত পা ভাঙেনি, সব মানুষও হাত পা ভাঙেনি। কিছু মানুষ হাত পা ভেঙেছে, কিছু বানর হাত পা ভেঙেছে এত বড় ভূমিকম্পে। তাহলে আল্লাহর সংবিধান অনুসারে এটা কি ব্যাখ্যা হবে আমি দেখতে চাই। কারণ কৃষ্ণের সংবিধান অনুসারে যে পশুগুলি হাত পা ভাঙেনি তাদের পূর্বজন্মে পুণ্য ছিল, এবং যে পশুগুলি হাত পা ভেঙেছে তাদের পূর্বজন্মে পাপ ছিল। তো এখানে আমার পাপ কি করে হবে আমি বুঝতে পারছি না। এখন ফাতেমা মাতাজি অন্য দৃষ্টান্ত দিলে তো আমার এই প্রশ্নের উত্তর হবে না। ভূমিকম্পের দৃষ্টান্ত আমি দিয়েছি, তিনি যেন ভূমিকম্পের উপর ভিত্তি করে, ভূমিকম্প শব্দটাকে রেখে তিনি যেন আমার প্রশ্নের উত্তর দেন। তিনি যেন চট করে না বলেন যে ভূমিকম্প হয়নি, একটা মানুষকে কেটে ফেলেছে। সেখানে আমার প্রশ্ন নয়,
সেখানে আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো ভূমিকম্প হয়েছে, সেখানে আমার প্রশ্ন। সেই ভূমিকম্পে 10,000 পশু পাখি পা ভাঙলো, 10,000 পশু পাখি পা ভাঙেনি। এই যে বৈষম্যটা, এই বৈষম্যের কি ব্যাখ্যা আল্লাহর সংবিধান অনুসারে? আল্লাহর বিচারে এই বৈষম্য এবং পক্ষপাতিত্ব কেন? একদল পা ভাঙবে আর একদল পা ভাঙবে না। একই ভূমিকম্পে একদল হাত পা ভাঙবে আরেক দল হাত পা ভাঙবে না। একদল মানুষ হাত পা ভাঙবে, আরেক দল পশু হাত পা ভাঙবে। আরেক দল মানুষ হাত পা ভাঙবে না, আরেক দল পশু হাত পা ভাঙবে না। আমার আপনার পাপে নিষ্পাপ মানুষ কষ্ট পাবে, এটাই কি আল্লাহর সংবিধান? ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, ছবি বিশ্বাসের সিনেমা, বিখ্যাত সিনেমা। আমার যতটুকু মনে পড়ছে সিনেমাটার নাম হচ্ছে সবার উপরে। সেখানে একটা লোক খুন করেছিল এবং খুন করে গা ঢাকা দিয়েছিল, খুন করে পালিয়ে গিয়েছিল, এবং সেই খুনির যারা উকিল ছিল তারা ছবি বিশ্বাসকে খুনি বলে তারা ধরিয়ে দিলেন। তারা বলছেন ছবি বিশ্বাস খুনি, কিন্তু ছবি বিশ্বাস সেই সিনেমাতে ছবি বিশ্বাস ছিলেন নিষ্পাপ, তিনি খুন করেননি। যিনি আসল খুনি তিনি লুকিয়ে গিয়েছিলেন এবং ওকালতির জোরে যে খুনির উকিলরা যেমন করে হোক ছবি বিশ্বাসকে ফাঁসিয়ে দিয়েছিলেন যে তিনি খুনি। তো ছবি বিশ্বাসের জেল হয়ে গেছিল। সিনেমাতে আমি যে ঘটনাটা দেখলাম, ছবি বিশ্বাসের জেল হয়ে গেছিল এবং 12 বছর জেলে থাকার পর এই ছবি বিশ্বাসের সন্তানের অভিনয় করছিলেন উত্তম কুমার। তিনি ওই অভিনয়ে দেখালো যে তিনি উকিল হয়েছেন, উকিল হয়ে প্রমাণ করেছেন যে আমার বাবা খুনি নন, আমার বাবা নির্দোষ, এবং সেই প্রমাণ আদালত মেনে নিয়েছিল। সেই সিনেমাটা আপনি দেখবেন। তো আদালত সেই প্রমাণ মেনে নিয়ে তখন ছবি বিশ্বাসের কাছে ক্ষমা চেয়েছিল যে আমরা ভুল করে আপনাকে, তখন 12 বছর জেল হয়েছিল, মানে যাবজ্জীবন জেলের মধ্যে 12 বছর কেটেছিল। তখন ছবি বিশ্বাসকে বলেছিলেন আমরা ভুল করে আপনাকে জেলে দিয়েছি, আমরা ক্ষমা প্রার্থী, আদালতের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছিল। তখন ছবি বিশ্বাস আদালতে দাঁড়িয়ে একটা বিখ্যাত ডায়ালগ দিয়েছিলেন, ফিরিয়ে দাও আমার সেই 12টি বছর, ফিরিয়ে দাও আমার সেই 12টি বছর। সেই সিনেমাটি আমার মনে দাগ কেটেছিল যে এই যে খুন না করেও নিষ্পাপ একজন ব্যক্তি 12 বছর জেল খাটলেন, এটা মানুষের সংবিধানে সম্ভব, এটা মানুষের ভুলে সম্ভব। তো ফাতেমা মাতাজি বলছেন না না, নিষ্পাপ ব্যক্তিকে আল্লাহ কষ্ট দেন, নিষ্পাপ কুকুরকে আল্লাহ কষ্ট দেন, নিষ্পাপ শিশুকে আল্লাহ কষ্ট দেন, কারণ কষ্ট না দিলে তো পাপ বলে কোনো জিনিসই থাকবে না। কিন্তু আমাদের সনাতন ধর্মে এটা স্বীকার করা হয় না। সনাতন ধর্মের সংবিধানে বলা হয়েছে যে কেউ যদি পাপ না করে, আমি চাইলে তার একটা চুলও স্পর্শ করতে পারবো না, আমি চাইলে নিষ্পাপ ব্যক্তির কোনো ক্ষতি আমি করতে পারবো না। বলে আমরা যে দেখি ক্ষতি হচ্ছে, যে ভালো মানুষ দুঃখে জীবন কাটাচ্ছে, খারাপ মানুষ সুখে জীবন কাটাচ্ছে, আমরা দেখি খারাপ মানুষ সুখে জীবন কাটাচ্ছে আমরা কত দেখি, আবার ভালো মানুষ কত দুঃখে জীবন কাটাচ্ছে আমরা দেখি। তো তার ব্যাখ্যা কি না, আমাদের সনাতন সংবিধান অনুসারে, কৃষ্ণের সংবিধান অনুসারে এই বৈষম্যের পেছনে রয়েছে পূর্বজন্মের পাপ এবং পুণ্য। কিন্তু ফাতেমা মাতাজি বলছেন না, এই জন্মে আমরা যে পাপ করি সেটাই নিষ্পাপ ব্যক্তির পক্ষে ক্ষতিকারক, সেটাই নাকি আল্লাহর সংবিধান। যে ছবি বিশ্বাস 12 বছর জেল খাটবে, তিনি খুনি নন, খুনি না হয়েও জেল খাটবে, এটা মানুষের সংবিধানে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর সংবিধানও কি এরকম ভুলে ভরা এবং বৈষম্যে ভরা যে একটা ভূমিকম্প হবে তাতে 10,000 কুকুর পা ভাঙবে আর 10,000 কুকুর পা ভাঙবে না, পা ভাঙবে না, পা ভাঙবে না? কেন ভাঙবে না? না, এটা মানুষের পুণ্য। আর 10,000 কুকুর যে পা ভাঙলো এটা মানুষের পাপ। এরকম কি আল্লাহর সংবিধান? আল্লাহর বিচারে বৈষম্য এবং পক্ষপাতিত্ব হচ্ছে কেন? আমার আপনার পাপে নিষ্পাপ মানুষ কষ্ট পাবে, এটাই কি আল্লাহর সংবিধান?
আমার আপনার পাপে নিষ্পাপ পশু কষ্ট পাবে? এটাই কি আল্লাহর সংবিধান? যেমন ছবি বিশ্বাস তিনি খুন না করেও কষ্ট পেয়েছিলেন, তো এইভাবে কি নিষ্পাপ মানুষের কষ্ট দেওয়াটাই আল্লাহর সংবিধানের মধ্যে আছে? যদি বলেন এছাড়া তো উপায় নেই, আমার আপনার উপায় নেই, কিন্তু আল্লাহরও কি উপায় নেই? আল্লাহ কি নিষ্পাপকে কষ্ট দিতে বাধ্য? আমি আরো সোজা করে বলছি, আল্লাহ কি সেই ধরনের একটা কাঁচা সংবিধান বানাতে বাধ্য? একটা কাঁচা সংবিধান, যে সংবিধানে নিষ্পাপ মানুষ কষ্ট পাবে, পুষিয়ে দেবে। আরে ওই তো 12টা বছর তিনি জেল খাটলেন, ছবি বিশ্বাস 12টা বছর জেল খাটলেন, তাকে কিভাবে পুষিয়ে দেওয়া হবে? বলে হ্যাঁ, ছবি বিশ্বাসকে পুরস্কার দেওয়া হবে, কিন্তু 12 বছর যে তার হারিয়ে গেল সেটা কি করে ফেরত দেওয়া হবে? না তাকে আবার কোটি বছর জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে সবাই কেন এই 12 বছর জেল খাটে না? সবাই কেন হাত পা ভাঙে না? বিশেষ করে আমার ভূমিকম্পের দৃষ্টান্তটা আমার সবচেয়ে বেশি পছন্দ, কারণ ভূমিকম্পে 10,000 পশু পাখি পা ভাঙলো আর 10,000 পশু পাখি পা ভাঙলো না। এই বৈষম্যের কারণটা আমার এখনো বিশ্বাস, ফাতেমা মাতাজি সবকিছুই ব্যাখ্যা করলেও এই বৈষম্যটা তিনি ব্যাখ্যা করে দেখাতে পারবেন না। কিন্তু আমাদের সনাতন ধর্মের যে সংবিধান, কৃষ্ণের যে সংবিধান, তাতে কিন্তু এই বৈষম্যের ব্যাখ্যা হলো আমাদের পূর্বজন্মের কাজ। তো বলতে পারেন যে আমার পাপ কি নিষ্পাপ ব্যক্তিকে কষ্ট দেবে না? আমাদের সনাতন ধর্মের সংবিধানে বলা হচ্ছে দেবে না। আমি যদি একজন নিষ্পাপ ব্যক্তিকে খুন করতে চাই, কৃষ্ণ তাকে বাঁচিয়ে দেবে। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখেছি পঞ্চপাণ্ডব, 5 জন পাণ্ডবকে দুর্যোধন হত্যা করার বহু চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু তারা ছিলেন নিষ্পাপ, তাদের একটা চুল পর্যন্ত স্পর্শ করতে পারেননি দুর্যোধন। আর দুর্যোধন 100 ভাই, তারাও যুদ্ধ করেছিলেন, কিন্তু তারা যেহেতু পাপী ছিলেন, তারা সব অংশে ধ্বংস হয়ে গেল। তাহলে পাপ অনুসারে এই বৈষম্য, পুণ্য অনুসারে বৈষম্য, পাপ অনুসারে বৈষম্য, সেটা মানুষের ক্ষেত্রে যদি হতে পারে, পশুর ক্ষেত্রে কেন হবে না? বলে না, পশুর ক্ষেত্রে আল্লাহ এই যে 10,000 প্রাণী তারা ভূমিকম্পে পা ভাঙলো, সেখানে আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কোনো কন্ট্রোল নাই। আর যে 10,000 প্রাণী হাত ভাঙলো না, পা ভাঙলো না, 10,000 কুকুর পা ভাঙলো না, সেখানে আল্লাহর কোনো ভূমিকা নাই, কন্ট্রোল নাই। এটাই কি ফাতেমা মাতাজি বলতে চাইছেন? তো যাই হোক, এই ব্যাখ্যাগুলি একমাত্র জন্মান্তর মানলে পরে, এই যে ভূমিকম্পের দৃষ্টান্তটা আমি দিলাম, এটা জন্মান্তর মানলে এই ব্যাখ্যা মিলে যাচ্ছে। জন্মান্তর না মানলে যে কেন 10,000 কুকুর পা ভাঙলো আর কেনই বা 10,000 কুকুর পা ভাঙলো না, এটা জন্মান্তর না মানলে তো ব্যাখ্যা করা যায় না। তো যাই হোক, তো এইভাবে এই বৈষম্যের ব্যাখ্যা আমি চাইছি। তিনি প্রমাণ করেছেন যে এটা ছবি বিশ্বাসের ঘটনা আমি বলেছি, এবং এই ভূমিকম্পের দৃষ্টান্তে কেন বৈষম্য হচ্ছে। আল্লাহর সংবিধান অনুসারে ভূমিকম্পে যেসব প্রাণীগুলি হাত পা ভাঙলো সেটা মানুষের পাপের ফলে, এবং যেসব নিষ্পাপ পশুগুলি হাত পা ভাঙলো সেটাও মানুষের পাপের ফলে। আর যেসব কুকুর বেড়াল ভূমিকম্পে হাত পা ভাঙেনি সেটা মানুষের পুণ্যের ফলে। এটাই কি আল্লাহর সংবিধান কিনা? আমি বারবার কেন একই প্রশ্ন করছি, তার কারণ হচ্ছে উনি প্রশ্ন বুঝেন না। তাহলে প্রশ্ন হলো, সেই ভূমিকম্পে যেসব হাজার হাজার নিষ্পাপ পশু হাত পা ভাঙলো, অন্ধ হলো, সেটা যদি মানুষের পাপের ফলে হয়, তাহলে সেই ভূমিকম্পে যেসব হাজার হাজার পশুর হাত পা ভাঙেনি সেটা কি মানুষের পুণ্যের ফলে? অর্থাৎ একদল নিষ্পাপ পশু পেল মানুষের পাপের ভাগ, আরেক দল নিষ্পাপ পশু পেল মানুষের পুণ্যের ভাগ। তাহলে এটাই কি আল্লাহর বৈষম্যমূলক সংবিধান, বৈষম্যমূলক বিচার? এটাই কি আল্লাহর সংবিধান যে তার বিচারে বৈষম্য থাকবে? সনাতন ধর্মে আমাদের কৃষ্ণের সংবিধানে বলা হয়েছে সেই ভূমিকম্পে যে 10-15 হাজার পশু পা ভেঙেছে সেটা তাদের পূর্বজন্মের কর্মফল। তারা যখন মানুষ ছিল তাদের কর্মফল, তারা এইভাবে ভূমিকম্পে হাত পা ভেঙে তাদের কর্মফল তারা ভোগ করছে।
আর বাকি যে হাজার হাজার পশু অক্ষত ছিল, হাত পা ভাঙেনি, সেটাও তাদের পূর্বজন্মের পুণ্যফল। কৃষ্ণের সংবিধানে বৈষম্য আর কোনো ভূমিকা নাই। বৈষম্য দেখান ফাতেমা মাতাজি, বৈষম্য দেখান যে সনাতন ধর্মের যে সংবিধান, কৃষ্ণের সংবিধান, তাতে আপনি বৈষম্য দেখান। এছাড়া আল্লাহ জান্নাতের জন্য যে সংবিধান তৈরি করেছেন, সেই সংবিধানের আইন হলো যারা নিষ্পাপ জান্নাতে তারাই থাকবেন। আর আল্লাহ জাহান্নামের যে আইন তৈরি করেছেন, সেখানের আইনটা হলো, সেই সংবিধানের আইন হলো যে যারা পাপী তারাই সেই জাহান্নামে থাকবে। তাহলে জান্নাতের সংবিধান আল্লাহ যেটা তৈরি করেছেন যে শুধু পুণ্যবানেরাই জান্নাতে থাকবে, পাপীর প্রবেশ নিষেধ। আর জাহান্নামের যে সংবিধান আল্লাহ তৈরি করেছেন সেটা হলো কি না, শুধু পাপীরাই জাহান্নামে যাবে, পুণ্যবানের সেখানে প্রবেশ নেই। কিন্তু পৃথিবীর যে সংবিধান যেটা ফাতেমা মাতাজি বলছেন যে আল্লাহ পৃথিবীর জন্য যে সংবিধান তৈরি করেছেন, সেটা হলো কি না, পাপীরা কষ্ট পাবে আর পুণ্যবানেরা কষ্ট পাবে না। না, এটা তো এটা তো আপনাদের সংবিধান নয়। আপনি তো বলছেন পুণ্যবানেরও কষ্ট পাবে, যদি আমি পাপ করি তাহলে নিষ্পাপ পুণ্যবানেরও কষ্ট পাবে, পুণ্যবানেরা কষ্ট পাবে না। কিন্তু আমি যদি পাপ করি পুণ্যবানেরও তো কষ্ট পাবে। তাই আল্লাহর সংবিধান অনুসারে মাদার টেরেসা নরকে যাবে, দোজখে যাবে, যীশু খ্রিস্ট দোজখে যাবে, এরা সব জাহান্নামে যাবে, কারণ এরা সব নাকি ঘোর পাপী। তো যাই হোক, এই যে মাদার টেরেসা জাহান্নামে যাবে, মানে মুসলমান না হলেই সব জাহান্নামে চলে যাবে। তো এইভাবে যে বৈষম্যমূলক আচরণ, আমাদের সনাতন ধর্মে কিন্তু সেরকম নয়। একজন মুসলমান মদ খেলে যে শাস্তি কৃষ্ণের কাছে পাবে, একজন হিন্দু মদ খেলে যে শাস্তি কৃষ্ণের কাছে পাবে, একজন বৌদ্ধ মদ খেলে যে শাস্তি কৃষ্ণের কাছে পাবে, সব শাস্তি কিন্তু একই। তো যাই হোক, এই বৈষম্য আমরা স্বীকার করি না, কিন্তু পৃথিবী নিয়ে আল্লাহর যে সংবিধান করলেন তা একটু অন্যরকম। যেমন ভূমিকম্পের দৃষ্টান্ত অনুসারে যে নিষ্পাপ পশুগুলি হাত পা ভাঙলো সেটা মানুষের পাপের ফল, আর যে পশুগুলি হাত পা ভাঙেনি সেটা মানুষের পুণ্যের ফল। তাহলে কেন এই 10-15 হাজার পশু মানুষের পাপের ফল পেল, আর বাকি 10-15 হাজার পশু কেন মানুষের পুণ্যের ফল পেল? এই বৈষম্য কেন? বারবার একই প্রশ্ন আসছে। আমি পাইকারি উত্তর মানব না, আমাকে টু দা পয়েন্ট উত্তর দিতে হবে। ওই পাকাল মাছের মতো ডাইনে বায়ে চলে গেলে হবে না। আমি ভূমিকম্পের দৃষ্টান্ত দিয়েছি, এবং কেন একদল পুণ্যের ফল পেল, আরেক দল পাপের ফল পেল, একদল পশু মানুষের পুণ্যের ফলের ভাগ পেল, আরেক দল পশু মানুষের পাপের ফলের ভাগ পেল। একদল পশু মানুষের পাপের ফলে হাত পা ভাঙলো ভূমিকম্পে, আরেক দল পশু মানুষের পুণ্যের ফলে হাত পা ভাঙেনি। তাহলে এই যে বৈষম্য, একদল পুণ্যের ভাগ পাচ্ছে আরেক দল পাপের ভাগ পাচ্ছে, এই বৈষম্যের ব্যাখ্যা আমি ফাতেমা মাতাজির মুখ থেকে শুনতে চাই। ফাতেমা মাতাজি বলেছেন, আল্লাহ যেহেতু পাপ পুণ্যের গাইডলাইন দিয়ে দিয়েছেন, তিনি সবসময় আমাদের পিছে পিছে ঘুরবেন না। তাহলে সেই ভূমিকম্পের ক্ষেত্রে যে পশুগুলি হাত পা ভাঙলো আর যে পশুগুলি হাত পা ভাঙেনি, সেখানে আল্লাহ যেহেতু পেছনে পাহারা দেওয়ার তার সময় নাই, তাই এই বৈষম্যটা ভুলে হয়ে গেছে। এই কি আল্লাহর সর্বশক্তিমত্তা, যে সর্বশক্তিমান, আল্লাহ ভুল করেন, তাই ভুল করে বৈষম্য হয়ে গেছে। একদল শাস্তি পাবে আর একদল পুরস্কার পাবে। এই যে বৈষম্য ভূমিকম্পের মধ্যে, যে আল্লাহর পিছু পিছু থাকার সময় নাই। তিনি আগেই বলে দিয়েছেন, মানুষ পাপ করলে এই কুকুরগুলি পা কাটবে, আর মানুষ পুণ্য করলে এই কুকুরগুলি মানুষের পুণ্যের ফলে এই কুকুরগুলি পা কাটবে না। তো এইভাবে তিনি বলছেন আল্লাহর পিছে পিছে থাকার সময় নাই। কিন্তু আমাদের সনাতন ধর্মের সংবিধান অনুসারে তিনি প্রতিটি অনুপরমাণুর মধ্যে পাহারা দিচ্ছেন, এবং তিনি প্রতিটি কুকুরের দেহে, বিড়ালের দেহেও তিনি পাহারা দিচ্ছেন। তিনি পিছে পিছে আছেন, যার ফলে যারা
পুণ্যবান তাদের হাত পা ভাঙবে না ভূমিকম্পে, আর যারা পাপী তাদের হাত পা ভাঙবে। এই হচ্ছে সনাতন ধর্মের সংবিধান। কিন্তু ফাতেমা মাতাজি কিভাবে ব্যাখ্যা দেবেন দেখা যাক। ফাতেমা মাতাজি আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন যে পরীক্ষার হলে শিক্ষক যেমন বলে দেয় না যে এই প্রশ্নটা এইভাবে লিখিস না, ঠিক তেমনি আল্লাহ যখন ভূমিকম্পের মাধ্যমে পরীক্ষা নেন তিনি পশু পাখিকে ওই বৈষম্যের কারণও বলে দেন না যে কেন 10-15 হাজার পশু বা মানুষ পা ভাঙবে এবং কেন 10-15 হাজার পশু বা মানুষ পা ভাঙবে না। প্রশ্নের মধ্যেও পরীক্ষার মধ্যেও বৈষম্য কেন আমি জানতে চাই। কৃষ্ণ নাকি বান্দাকে দিয়ে পাপ করাচ্ছে এবং বিভিন্ন জনিতে ঘোরাচ্ছে, তাহলে আমি বলবো আল্লাহ মানুষকে দিয়ে পাপ করাচ্ছে এবং জাহান্নামে চিরকাল পোড়াচ্ছে। কৃষ্ণ 84 লক্ষ জনি 84 লক্ষ দেহে পাপীকে ঘোরাচ্ছে আর আল্লাহ জাহান্নামে পাপীকে চিরকাল পোড়াচ্ছে। তবে কৃষ্ণ পাপী মানুষকে চিরকাল কষ্ট দেয় না। 84 লক্ষ জনি ভ্রমণ আমি বলেছি এটা জাহান্নামের এক ভগ্নাংশের ভগ্নাংশ। আর সবাই 84 লক্ষ জনি ভ্রমণ করে না। ভরত মহারাজ মাত্র 3 জনই ভ্রমণ করে গোলকে গিয়েছিলেন, মান্ধাতা মহারাজ তো 1 জন্মেই গোলকে গিয়েছিলেন। তাহলে পাপের মাত্রা অনুসারে এই যে 84 লক্ষ জনি ভ্রমণ, যেটাকে আমি বলবো হালকা দোজক, তো এটা তো অনন্তকাল নয়। তাহলে কোনটা বেশি ভালো? হালকা দোজক 84 লক্ষ জনি ভ্রমণ, যেটা ম্যাক্সিমাম 1 কোটি বছর হয়ে যেতে পারে। আর মান্ধাতা মহারাজ তো 1 জন্মেই গোলকে গিয়েছিলেন, ভরত মহারাজ 3 জন্মে গোলকে গিয়েছিলেন। তাহলে হালকা নরক ভালো, হালকা দোজক ভালো না অনন্ত কোটি বছর দোজকে থাকা? সেটাই দয়ার সাগর আল্লাহ করে থাকেন। আমার যুক্তিগুলিকে ফাতেমা মাতাজি জিলিপির পেঁচ মনে করেছেন, আর ফাতেমা মাতাজির যুক্তিকে আমার কাছে বোকামির পেঁচ বলে মনে হচ্ছে। বুদ্ধিমান মানুষ যখন দড়ি দিয়ে গ্যারো দেয় তখন সেই গ্যারো সহজে খোলা যায়, কিন্তু বোকা মানুষ যখন দড়ির গ্যারো দেয় তখন সেই গ্যারো খোলা কঠিন, কারণ তারা গ্যারো দেওয়ার নিয়ম না মেনে উল্টাপাল্টা গ্যারো দেয়। তাই ফাতেমা মাতাজির যে গ্যারোগুলি এগুলি আমার অনেক চুলচেরা বিশ্লেষণ করতে হচ্ছে। ফাতেমা মাতাজি বলেছেন কৃষ্ণ কেন প্রথম পাপ বন্ধ করলো না? এই একই প্রশ্ন আমরাও আল্লাহকে করতে পারি, আল্লাহ কেন প্রথম পাপ বন্ধ করলো না? ফাতেমা মাতাজি বলছেন কৃষ্ণের বাণীর সত্যতা আজ অবধি ফাতেমা মাতাজি দেখতে পাননি, অথচ আল্লাহর বাণীর সত্যতা তিনি পদে পদে দেখতে পাচ্ছেন। তিনি বলছেন সনাতন ধর্মের বহু কথা তিনি বলছেন যে সনাতন ধর্মের যে বাণী সেইগুলি তিনি সত্যতা যাচাই করতে পারছেন না, কিন্তু কোরআনের বাণীগুলি তিনি সত্যতা যাচাই করতে পারছেন। তো ফাতেমা মাতাজি কি জানেন না যে সনাতন ধর্মের বহু কথার সঙ্গে কোরআনের বহু কথা মিলে যায়? যেমন যেটাকে আপনারা বলেন দোজক সেটাকে সনাতন ধর্ম বলে নরক, সনাতন ধর্মে সেটাকে নরক বলা হয়। যেটাকে আপনারা বলেন জান্নাত, সনাতন ধর্মে সংস্কৃতে তাকে বলা হয় স্বর্গ। যেটাকে আপনারা বলেন হুর, সনাতন সংস্করণে তাদেরকে বলা হয় অপ্সরা। এরকম বহু বিষয় আছে যেটা কোরআনের সঙ্গে সনাতন ধর্মের মিলে যায়। দু একটা বিষয় যেমন জন্মান্তর, সেটা কোনো কোনো মুসলমান মানেন, কোনো কোনো মুসলমান মানেন না। তো এইভাবে আপনি যে একেবারেই মানে কৃষ্ণের কথার সত্যতা খুঁজে পাচ্ছেন না। আপনি কোরআনে লেখা থাকলেই সত্য আর সনাতন শাস্ত্রে লেখা থাকলেই মিথ্যা, এটাই হচ্ছে আপনার রোগ। আপনি বলছেন যে জাতির ব্যাপারটা, যে মুসলমান ধর্মে এই যে বিভিন্ন জাতি, কুকুর বিড়াল, এই যে বিভিন্ন জাতির কথা উল্লেখ আছে, তো সেই জাতির কথা তো আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ আছে। একেবারে জাতি শব্দটাই দেওয়া আছে, অশীতিম চতুরাং নিশ্চৈব লক্ষাংস্তান জীবজাতিষু, পদ্মপুরাণ থেকে। অশীতিং চতুরশ্চৈব লক্ষাংস্তান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্যং মানুষ্যং জন্ম পর্যায়াত তদপি অফলতাং জাত তেষামাত্মাভিমানিনং বরাকানামনশ্রিত্য গোবিন্দ চরণোদ্বয়ম। অশীতিং চতুরশ্চৈব লক্ষাংস্তান জীবজাতিষু, অশীতিং চতুর মানে 84, লক্ষণ মানে লক্ষ, 84 লক্ষ জীবজাতি। তো আপনি বলছেন সেটা একমাত্র মুসলমানরাই জাতি স্বীকার করে,
কিন্তু আমাদের সনাতন ধর্মে জাতি স্বীকার করা হয় না, জীব জাতি, জাতি মানে এখানে জীব জাতি। তো আমি তো দেখালাম যে সনাতন ধর্ম 84 লক্ষ রকমের জাতির কথা বলা হয়েছে, এবং এই 84 লক্ষ জাতি কেন হয় সেটাও ব্যাখ্যা আছে। কর্ম অনুসারে তারা ঘুরে, কেউ 3 জাতি ঘুরে, কেউ 4 জাতি ঘুরে, কেউ 10,000 জাতি ঘুরে, কেউ 10 লক্ষ জাতি ঘুরে কর্ম অনুসারে। কিন্তু আপনাদের ব্যাখ্যা অনুসারে নিষ্পাপও ঘুরবে, নিষ্পাপও কষ্ট পাবে, তাদের নিষ্পাপ ব্যক্তিও মাদার টেরেসাই হোক আর যীশু খ্রিস্টই হোক, তারা সব অনন্ত নরকে চলে যাবে। এই পৃথিবীকে অনন্ত সৃষ্টিতে আমাদের সনাতন শাস্ত্রে একটা ধূলিকণার সঙ্গে তুলনা করা হয়েছে, যে পৃথিবীটা কত ছোট, একটা ধূলিকণা। কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডগুলি এক একটা ব্রহ্মাণ্ড এক একটা সরষা দানার মতো। তার মধ্যে পৃথিবী নামে যে গ্রহটা, এটা একটা ধূলিকণার মতো। ভগবানের সৃষ্টি এত বিশাল, কিন্তু ফাতেমা মাতাজির কাছে মনে হচ্ছে ভগবানের সৃষ্টি শুধু পৃথিবীর মধ্যেই সীমিত, শুধু পৃথিবীর মধ্যেই সীমিত। আমাদের সনাতন শাস্ত্রে কথা বলা হয় না, আমরা বলি অনন্ত কোটি গ্যালাক্সি আছে। আজকাল বিজ্ঞানও স্বীকার করছে অনন্ত কোটি গ্যালাক্সি আছে, অনন্ত কোটি গ্যালাক্সিতে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আছে, এই পৃথিবীর মতো আরও কত পৃথিবী রয়ে গেছে, এটা আজকাল বিজ্ঞানও স্বীকার করতে শুরু করেছে। তো অনন্ত কোটি পৃথিবী এবং অনন্ত কোটি বিচিত্র গ্রহ নক্ষত্র রয়েছে ব্রহ্মাণ্ডে। এবং দেখুন, এই যে যারা স্বর্গে আছে বা আপনারা বলেন জান্নাতে আছে, যারা জান্নাতে আছে তাদের দৈহিক উচ্চতা 60 ফুট। আপনি তো এটা না দেখেই মানেন নাকি? 60 ফুটের কাছাকাছি বা বেশি বা কম। পৃথিবীর মানুষ সে তুলনায় কত ক্ষুদ্র। তেমনি আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে স্বর্গে মানে জান্নাতে যে আম গাছগুলি আছে, এক একটা আম গাছ তাদের 10,000 মাইল, তাদের শাখা প্রশাখা ডালপালা 10,000 মাইল। এবং সেই আম গাছের এক একটা আমের সাইজ এক একটা হাতির মতো, এবং সেই আমের বীজগুলি ছোট্ট একটা কুলের মতো। তো এখন এরকম বর্ণনা আপনাদের কোরআনেও আছে, আপনাদের শাস্ত্রে আছে যে স্বর্গে যে মানুষ থাকে তাদের সাইজ মোটামুটি 60 ফুট বলে আমি শুনেছি। 60 ফুট, না পৃথিবীর মতোই 5 ফুট? আপনি একটু জানাবেন। তাহলে এই যে বিভিন্ন সৃষ্টির কথা, এটা তো দোজক এবং জান্নাত, এগুলির বর্ণনা তো কোরআনে পাওয়া যায়, তার সঙ্গে আমাদের সনাতন শাস্ত্রের বর্ণনা অনেক মিলে যায়। এবং এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত প্রকার জীব, এবং তার মধ্যে এই পৃথিবীর আয়তন হচ্ছে একটা ধূলিকণার মতো। এবং আমাদের সনাতন শাস্ত্রে বলা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনেক বড় বড় মহাসাগর আছে, যার তুলনায় প্রশান্ত মহাসাগর একটা কুয়াশার বিন্দুর মতো, আটলান্টিক মহাসাগর একটা কুয়াশার বিন্দুর মতো। তা ফাতেমা মাতাজির চোখে আল্লাহর সৃষ্টি অত্যন্ত সীমিত, শুধু পৃথিবীর মধ্যেই সীমিত। আমাদের সৃষ্টি হচ্ছে, আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তার মধ্যে পৃথিবী একটা ধূলিকণার মতো। যেমন সাহারা মরুভূমিতে যতগুলি বালি ততগুলি গ্রহ নক্ষত্র আছে, এক একটা বালি এক একটা গ্রহ নক্ষত্রের মতো। সাহারা মরুভূমিটা যেন একটা মানচিত্র, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানচিত্র। পৃথিবীতে পাপ বাড়ছে, মানুষ কেন বাড়ছে এ নিয়ে আমার বহু ভিডিও আছে, তবু সংক্ষেপে বলছি। অনন্ত কোটি বছরে কলকাতার মতো শহর, নিউ ইয়র্কের মতো শহর অনন্ত কোটিবার সৃষ্টি হয়েছে, অনন্ত কোটিবার ধ্বংস হয়েছে। অনন্ত গ্রহ নক্ষত্রের অনন্ত কোটি কুকুর, তাদের জেলের মেয়াদ যখন শেষ হয় তারা তখন মানুষ হয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি মশা মাছি, তাদের জেলের মেয়াদ যখন শেষ হয় তখন তারা মানুষ হয়। মানুষটাও আমরা বলি যে ফার্স্ট ক্লাস জেল, সেটাও জেল। যতক্ষণ সে গোলকধামে না যাচ্ছে সবটাই জেলের বিভিন্ন রুম, বিভিন্ন কক্ষ, বিভিন্ন রুম। একটা জেলের মধ্যে অনেক রুম থাকে না, ঠিক সেরকম 84 লক্ষ রুম রয়েছে বিভিন্ন গ্রহ নক্ষত্রে। এবং সমস্ত গ্রহ নক্ষত্র থেকে এই সমস্ত প্রাণীগুলি, মশা বলুন, মাছি বলুন, এরা কুকুর বলুন, এদের যখন জেলের মেয়াদ শেষ হয় এরা ক্রমে ক্রমে মানুষ হয়।
এখন ফাতেমা মাতাজি বলবেন যে আমি অন্য গ্রহে গিয়ে কি করে দেখব অন্য গ্রহে প্রাণী আছে কিনা। আমরা তো বলি এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি পৃথিবী আছে। ফাতেমা মাতাজি বলছেন এগুলি আমরা কি করে আমরা যাব কি করে দেখার জন্য। অর্থাৎ তিনি বলতে চাইছেন যেহেতু আমরা দুজককে এখন বুঝতে পারছি না দুজক, তাই আমরা দুজক মানি না। এখন যেহেতু আমরা জান্নাত দেখতে পাচ্ছি না, তাই আমরা জান্নাত মানি না। না, আপনি যেমন কোরআনের ভিত্তিতে মানতে পারেন, ঠিক তেমনি আমরা সনাতন শাস্ত্রের ভিত্তিতে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র মানি। এবং আধুনিক বিজ্ঞানও বলছে যে অনন্ত কোটি গ্যালাক্সি আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র। এত আমরা চোখের সামনেই রাত্রিবেলায় কত অগণিত নক্ষত্র তারা আমরা দেখতে পাই। তো আল্লাহর সৃষ্টি এত ক্ষুদ্র ভাববেন না যে শুধু একটা সামান্য পৃথিবী, যেটাকে আমরা বলি ধূলিকণা, সেই সামান্য পৃথিবী নিয়েই আল্লাহর সৃষ্টি সীমিত। আল্লাহর সৃষ্টি এত সীমিত নয়। এখন আমি অন্য গ্রহের কথা বললেই ফাতেমা মাতাজির আপত্তি, যেহেতু দেখা যায় না। যদিও আমরা খালি আকাশে খালি চোখে অনেক গ্রহ নক্ষত্র আমরা দেখি, গ্যালাক্সিও তো অনেকটা দেখা যায়, কিন্তু ফাতেমা মাতাজি বলছেন না, যেহেতু আমি সেখানে যেতে পারি না, তাই সেগুলি আমি মানব কি করে। তো আমিও বলবো দোজকে যাওয়া যায় না, মানে দোজকে এখন তো আর দেখছেন না দোজক, তাহলে দোজক কি করে মানছেন, বলে কোরআনের ভিত্তিতে। ঠিক তেমনি আমরা সনাতন শাস্ত্রের ভিত্তিতে আমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মানছি। জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কিন্তু আপনি তো মানছেন। জান্নাত জাহান্নাম আপনি কি ঘুরে ঘুরে প্রমাণ করবেন? জান্নাত আছে কি নেই, জাহান্নাম আছে কি নেই? না, কোরআন মেনে আপনি জান্নাতও স্বীকার করছেন, জাহান্নামও স্বীকার করছেন। ঠিক তেমনি আমাদের শাস্ত্র মেনে আমরা অনন্ত কোটি গ্রহ নক্ষত্র অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের অস্তিত্ব আমরা স্বীকার করছি, এবং অনন্ত কোটি প্রাণীর গ্রহান্তর আমরা স্বীকার করছি শাস্ত্র মেনে। শাস্ত্র অনুসারে, আমাদের সনাতন শাস্ত্র অনুসারে এই প্রাণীগুলি এক গ্রহ থেকে আরেক গ্রহে যায়। তাই জনসংখ্যা বাড়লেও বুঝতে হবে অন্য গ্রহ থেকে এসেছে, এবং জনসংখ্যা কমলে বুঝতে হবে যে কিছু প্রাণী অন্য গ্রহে চলে গেছে। এবং এটা ফাতেমা মাতাজি বলছেন চোখে দেখি না। আরে আপনি কি জান্নাত চোখে দেখেন? আপনি কি জাহান্নাম চোখে দেখেন? যদি জান্নাত এবং জাহান্নাম চোখে না দেখে মানা যায়, এবং অনন্ত কোটি গ্রহ নক্ষত্র সবই চোখ দিয়ে দেখে প্রমাণ করতে হয়, তাহলে জান্নাত জাহান্নাম আপনারা মানবেন কেন, বা আমি বা মানবো কেন? তো চোখে দেখা যায় না। তো চোখে না দেখে যেমন জান্নাত জাহান্নাম মানা যায়, ঠিক তেমনি আপনারা মানছেন কোরআনের ভিত্তিতে, আমরা মানছি বড় ডিকশনারি সনাতন শাস্ত্রের ভিত্তিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এবং তার কিছু কিছু চাক্ষুষ আমরা দেখতে পাই। আকাশের দিকে তাকালে গ্যালাক্সি দেখা যায়, আকাশের দিকে তাকালে অনন্ত কোটি নক্ষত্র দেখা যায়, এত দেখাই যায়। তারপরে বৈজ্ঞানিকরা বলছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি পৃথিবী আছে, এরকম পৃথিবীর মতো আরও পৃথিবী আছে, সেটা কিন্তু বৈজ্ঞানিকরা স্বীকার করছেন। এখন ফাতেমা মাতাজি কুয়ার ব্যাঙের মতো পৃথিবীটাই সব কিছু, আল্লাহর সৃষ্টি যেন একটা ধূলিকণার মধ্যেই সীমিত। আমরা ভগবানকে এত সীমিত করতে চাই না, এবং ভগবানের সৃষ্টিকেও এত সীমিত করতে চাই না। তো যাই হোক, আজকের আলোচনা এখানে রাখলাম। আর যদি ফাতেমা মাতাজি আবার মন্তব্য করেন, আমি 17 নম্বর পর্ব, আজকে হলো 16 নম্বর পর্ব, ফাতেমা মাতাজির মন্তব্যের ভিত্তিতে আমি 17 নম্বর পর্ব করার চেষ্টা করব। কিন্তু ফাতেমা মাতাজিকে অনুরোধ করব, আমার এই ভিডিওগুলি একবার দেখলে আপনি আমার প্রশ্নই বুঝতে পারবেন না। আমার প্রশ্ন বুঝতে গেলে আমি বলবো ভূমিকম্পের কথা, আপনি একটা অন্য কথা বলবেন, সেটা আমি চাই না। আর আপনি যেইভাবে একই কথা বারবার বলছেন, আমিও একই উত্তর বারবার দিচ্ছি, কিন্তু আপনি যতদিন প্রশ্ন চালিয়ে যাবেন, আমার সনাতন ভাইদের স্বার্থে আমি আপনার প্রশ্ন ধরে ধরে সনাতন ভাইদের মনের যে সন্দেহ এবং অস্পষ্টতা দূর করার একটা সুযোগ পাচ্ছি। সেই জন্য আপনাকে ধন্যবাদ, কারণ আপনি সেই সুযোগ করে দিচ্ছেন। তবে আমার কাছে তো অনেকেই যোগাযোগ করেন, অনেক আছেন যারা সনাতনী নন, তারাও কিন্তু অনেকে বুঝে গেছেন, আমার কাছে মেসেজ আসে। যাই হোক, সেসব কথা আমরা ডাক পিটিয়ে বলবো না, কিন্তু আমার প্রশ্নের উত্তরে কিন্তু অন্য ধর্মের মানুষ কিন্তু পজিটিভ সাড়া দিচ্ছে। হরে কৃষ্ণ, এখানেই রাখছি। 17 নম্বর পর্বের জন্য
আপনি কমেন্ট পাঠান, আমি আছি। হরে কৃষ্ণ।